আচ্ছা, তো আজকে আমরা আমাদের সর্বশেষ পার্টে চলে আসি, সেটা হচ্ছে ইম্পোর্ট করা, রাইট? ইম্পোর্ট ইনভয়েস এন্ড বিল। আচ্ছা, এখন সবার আগে বুঝতে হবে আপনি কেন অপশনটা ব্যবহার করতেছেন। শুধু অন্ধের মতো সফটওয়্যার গুলো ব্যবহার করেন না ফর রিকোয়েস্টিং। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা অপশন কেন ব্যবহার করতেছেন সে সম্পর্কে আপনার যথাযথ জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, যদি না জানেন বিভিন্ন জনের কাছ থেকে হেল্প নেন, কিন্তু না জেনে অহেতুক কথা বলবেন না। ঠিক আছে? না জেনে হয়তো কোনো কাজ করতে যাবেন না, যাতে করে কোনো প্রবলেমের সৃষ্টি হয়। আচ্ছা, তো ইম্পোর্ট আমরা বেশ কয়েকটা জিনিস কাজ করছি। যেমন আমি যদি গিয়ার আইকন থেকে যাই ইম্পোর্ট ডাটাতে টুলস এর মধ্যে, ইম্পোর্ট ডাটাতে যদি আমি যাই, আমরা কাস্টমার ইম্পোর্ট করা দেখছি, সাপ্লায়ার ইম্পোর্ট করা দেখছি, আর বেশ কয়েকটা হয়তো বা ইম্পোর্ট করা দেখছি, তাই না? তার মধ্যে প্রথম ক্লাসেই ছিল চার্ট অফ অ্যাকাউন্টস আমাদের। দেখেন, কাস্টমার, সাপ্লায়ার, চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট সার্ভিস, রাইট? তো আজকে আমি ইনভয়েস ইম্পোর্ট করে দেখাবো, ইনভয়েস এর মতোই বিল, সেলস রিসিপ্ট, ক্রেডিট নোট। ঠিক আছে? যেভাবে আমি ইনভয়েস গুলো ইম্পোর্ট করব সেম ভাবেই বাকিগুলো ইম্পোর্ট করা যায়। ব্যাংকের সময় আমরা ব্যাংকেরটা দেখবো। ইনভয়েসটা যদি আমি ওপেন করি, আচ্ছা, এখানে আমাকে ইম্পোর্ট করার তিনটা অপশন, একটা আপলোড, একটা ম্যাপিং, একটা হচ্ছে ইম্পোর্ট। তো সর্বপ্রথম আমরা ইম্পোর্টের সিস্টেম জানি। একটা স্যাম্পল ফাইল বা এক্সাম্পল ফাইল তারা দেয়, ফাইলটাকে আগে সুন্দর মতো আমাকে ডাউনলোড করে নিতে হবে। বলছে সিএসভি ফাইল 1000 রো এর বেশি হবে না, তারা আমাকে বলে দিছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা ফাইলটাকে ওপেন করব। আমরা সবাই জানি কলামের ফার্স্ট রো এর প্রত্যেকটা কলামের যে হেডার পার্ট আছে, সেই হেডার পার্টটা আমরা ঠিক রেখে বাকি জিনিসগুলো আমাকে ডিলিট করতে হবে। তবে ডিলিট করার আগে খেয়াল করে দেখবেন তারা প্যাটার্নটাকে কিভাবে সাজাইছে, রাইট? ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম, ইনভয়েস ডেট, ডিউ ডেট, ম্যান্ডেটরি আইটেম অ্যামাউন্ট, আইটেম ট্যাক্স কোড। অবশ্যই এই ট্যাক্স কোড গুলা কিন্তু আপনার কুইক বুকসে থাকতে হবে। বুঝাতে পারছি? ওকে, এরপর আমার দেখা শেষ, আমি ডিলিট করে দেব। কলাম গুলাকে আমি একটু ওয়াইডার করে নিই। ওকে, এরপরে আপনাদের আমি একটা ফোল্ডার দিব, সে ফোল্ডার থেকে ইনভয়েস গুলাকে ইম্পোর্ট করবেন। যখন আপনার ক্লায়েন্টের অনেক বেশি ডাটা থাকবে, অনেক বেশি ইনভয়েস থাকবে, তখন আপনি একটা একটা করে ম্যানুয়ালি দেওয়া আপনার পক্ষে কি হ্যাসেল। একসাথে ইজি ওয়েতে দেওয়ার আরো একটা ওয়ে আছে, সেটা আমরা পরে দেখবো, যে মানে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে আর কি যদি দেওয়া যায়। হ্যাঁ, তো চেষ্টা করবেন যে যদি অল্প কিছু থাকে, মানে কি বলবো, 20-30টা বা 40টার মতো থাকলে এভাবে করে দিলেও চলে। হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নাই। তো ইনভয়েস নাম্বার গুলোকে কপি করব, কপি করে আপনারা এই ফাইলে পেস্ট করবেন। একটু খেয়াল করেন আমি কি করছি এখানে, 1025 এর নামে তিনটা, তার মানে কি এই ইনভয়েসের প্রোডাক্ট আর সার্ভিস ছিল কয়টা? তিনটা ছিল। তো আমি যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড দেখেন, এগুলো কিন্তু আমি রিপিট করে লিখছি, 1025 রিপিট করছি, জন্ডো রিপিট করছি, যে কয়টা লাইন সে কয়বারে কি আমি যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, মানে ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম, ইনভয়েস ডেট, ডিউ ডেট, এগুলো কিন্তু আমি রিপিট করছি। অ্যামাউন্টটা রিপিট করা যায় না বা ট্যাক্স কোডটা রিপিট করা যায় না। এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে আপনি যে ট্যাক্স কোড দিচ্ছেন বা যে আইটেম অ্যামাউন্টটা হচ্ছে সেটা আপনি এই যে কোয়ান্টিটি এবং রেটটাকে গুণ করে সেটা বসাইছেন। ওকে, তো রিপিট করতে হবে কোনটা? ইনভয়েস নাম্বার, কাস্টমার এবং ইনভয়েস ডিউ ডেট, এগুলা আপনাকে রিপিট করে লিখতে হবে। ঠিক আছে? তারপর দেখেন 26-এর ক্ষেত্রে দেখেন, 26-এ আমি তিনটা দিছি, তিনবারে কিন্তু আমি ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম, ইনভয়েস ডেট, ডিউ ডেট আমি লিখছি। 27-এর ক্ষেত্রে খেয়াল করেন 4 বার। 28-এর ক্ষেত্রে কয়বার? 2 বার। এখন এটা যদি আপনি না লেখেন তাহলে আপনার যে ইনফরমেশনটা আছে মিসম্যাচ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে?
মানে কুইক বুকস অনেক সময় মিসম্যাচ করতেও পারে, এটা সফটওয়্যার ভাই, এটা আমাকে বিলিভ করতে হবে। ঠিক আছে, এটা আমাকে কি বিলিভ করতে হবে। তো এটা খেয়াল রাখবেন, চেষ্টা করবেন যে প্রত্যেকটা জিনিস যেগুলো বললাম সেগুলোকে রিপিট করার জন্য, হ্যাঁ। এরপর আসেন, আমি এটা কি করব এখন, করব হচ্ছে ম্যাপিং। ব্রাউজ করব, যেখানে রাখছি সেখান থেকে ওপেন করব। এখানে বলছে দুটো অপশন তারা দিছে, অ্যাড নিউ কন্টাক্ট অলরেডি এক্সিস্টিং কুইক বুকস, মানে যদি কোনো নিউ কন্টাক্ট যেটা কুইক বুকস এর নাই বা প্রোডাক্ট সার্ভিস নাই সেগুলো যদি থাকে সেগুলো তারা অ্যাড করে নিবে। ওকে, নেক্সট অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনাকে বলতেছে ইউ মাস্ট ম্যাপ অল দ্য ম্যান্ডেটরি কুইক বুকস ফিল্ড। ওকে, মান্থ, ডেট, ইয়ার দিলাম, সবগুলো ঠিক আছে। ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে এক্সক্লুসিভ ট্যাক্স। নেক্সট অপশনে চলে যাব। এইখান থেকে খেয়াল করবেন, এখন আপনার ট্যাক্সের কোডের সাথে ওই যে বলছি না কুইক বুকস এর ট্যাক্স কোড থাকতে হবে। 10% মানে কি আপনাকে বলে দিতে হবে, 15% মানে কি বলে দিতে হবে, 0% মানে কি বলে দিতে হবে। আমি একটু চেক আউট করে আসি, তারপরে অ্যাপ্লাই করতে যাব, হ্যাঁ। যে কোনো একটা ইনভয়েসে চলে যাই, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা কত রেট। আমার লাগবে 10, 15, 0। যদি না থাকে আপনাকে কিন্তু ট্যাক্স অ্যাড করে এসে তারপরে কাজ করতে হবে। ব্যাটে যাই, 10 আছে, সেলস ট্যাক্স 0, 15% নাই, দেখেন 15% এখন আমি কি করতে হবে, অ্যাড করব। ওকে, অ্যাড করব হচ্ছে অল অ্যাপস এর আন্ডার ট্যাক্স, তার আন্ডার ওভারভিউতে চলে যাব। ওকে, তো আমি অ্যাড করব হচ্ছে অ্যাড ট্যাক্সে চলে যাব, সেখান থেকে চলে যাব হচ্ছে কাস্টম ট্যাক্স। আমি ধরেন একটা নাম দিলাম জাস্ট অ্যাড করার জন্য, হ্যাঁ, নিউ ট্যাক্স। ওকে, নিউ ট্যাক্স দিয়ে আমি অ্যাড করলাম ট্যাক্স এজেন্সি কারেন্ট পিরিয়ড, এটা হবে হচ্ছে অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড হচ্ছে ক্যাশ, আর এখানে হচ্ছে 15%। এই রেটটা আমি পারচেস থেকেও নিব, সেলস এর থেকেও নিব, আর পারচেস ট্যাক্সটা কি রিক্লেইমেবল। ওকে, তো আমার অ্যাড হয়ে যাওয়ার পরে একটু টাইম নিবে তারা, আমি দেখবো যে আমার প্যানেলটা আসছে কিনা নিউ রেট, তারপরে একটা একটু রিফ্রেশ দেওয়া ভালো। না হলে কি সেটিংসটা অনেক সময় কি থাকে, মানে আর কি অ্যাপ্লাই হয় না প্রপারলি, কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই হয়, কিছু হয় না। এখন আমরা ইম্পোর্টের দিকে যাব। তো এখন আমরা ইম্পোর্টের দিকে চলে যাই, ইম্পোর্ট ডাটাতে চলে যাব। গিয়ার আইকন থেকে ইম্পোর্ট ডাটাতে যাওয়ার পরে এখন আমরা যাব হচ্ছে ইনভয়েসে। ইনভয়েসে যাওয়ার পরে ব্রাউজ অপশনে যাব। আমার তো ফাইল রেডি, আমরা জাস্ট শুধু টেক্সটটাকে অ্যাড করতে গেছি, তাই না? তারপরে হচ্ছে দুইটা বক্সে চেক দিব, দেওয়ার পরে এটা কি আমার ডেট ফরম্যাট চাচ্ছে, ফাইলের ডেট, মান্থ, ইয়ার। আমি এক্সক্লুসিভ ট্যাক্স ইউজ করছি, নেট। 10% হচ্ছে সেলস ট্যাক্স, 15% হচ্ছে নিউ ট্যাক্স, আর 0% হচ্ছে জিরো রেটেড ট্যাক্স। দেওয়ার পরে মান্থ, ডেট, ইয়ার না, মান্থ, ডেট, ইয়ার। ওকে, ইনভ্যালিড ফরম্যাট তারা দেখাচ্ছে। সরি, আমার ভুল হয়েছে, মান্থ, ডেট, ইয়ার দিয়ে নেক্সট অপশনে যাব। ট্যাক্স গুলাকে সিলেক্ট করে দিই, সেলস ট্যাক্স, নিউ ট্যাক্স, আর একটা হচ্ছে জিরো রেটেড ট্যাক্স দিয়ে। এই যে দেখেন এখন ফাইল নিউ ইনভয়েস ইম্পোর্টেড হবে, রাইট? এখন স্টার্ট ইম্পোর্টিং নিবে, ইম্পোর্ট হয়ে যাবে। এই যে 5টা ইনভয়েস আমার কি ইম্পোর্ট হয়ে গেছে। এখন ইনভয়েস গুলো আমি কই দেখতে পাবো, সবগুলা সেলস এর কাজগুলো আমরা কই দেখতে পাই, সেলস ট্রানজেকশনে অল ট্রানজেকশন থাকবে, আর কি হবে, অল ডেট হবে। এই যে দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা, এই যে আনবিল্ড, ওভারডিউ,
ওপেন ইনভয়েস চেঞ্জ হয়েছে। হ্যাঁ। তো আমাদের নাম্বার ছিল কত কত 1025, 1025, 1026, 1027, 1028, 1029। এখন আপনি যে কোনো একটা ওপেন করেন, ওপেন করলে কিন্তু আবার মিলাইতে পারবেন। হ্যাঁ, এমন না যে সেটা সাথে সাথে অ্যাপ্রুভাল হয়ে যায়। মানে আপনার ইম্পোর্ট করার যে হ্যাসেলটা, সেই হ্যাসেলটাকে সে আপনাকে কমায় দিছে। এটাই হচ্ছে ইম্পোর্টের বেসিক্যালি কাজ, রাইট? এটা এই যে দেখেন প্রপারলি, আপনি চাইলে পরবর্তীতে এসেও কাস্টমাইজ করতে পারবেন। পরবর্তী চাইলে আপনি জিনিসগুলোকে দিয়ে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা কি করবেন, বিল রেডি করবেন আপনার অ্যাকাউন্টে অনুসারে, আপনারা নিজের মেধা খাটায় বিলের ফাইল তৈরি করবেন, করে সেটাকে আপলোড করে দেখবেন। ঠিক আছে? এক্সাম্পল ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, করলে বুঝতে পারবেন যে কিভাবে ইম্পোর্ট করা যায়। বুঝাইতে পারছি? প্র্যাকটিসে রাখবেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।